দুই বোনের জাদুর লেহেঙ্গা। অনেক দিন আগের কথা। স্বপ্নপুরী নামে এক গ্রামে রীতা ও মিতা নামে দুই বোন বাস করত। ওরা বোন হলেও ওদের এই পৃথিবীতে আর কেউই ছিল না, কেননা রীতা ও মিতার মা বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এই পুরো পৃথিবীতে ওরা দুই বোন হলেও ওদের আর কোনো আপনজন ছিল না, তাই ওরা ওদের দুইজনের একমাত্র সাথী ছিল। রীতা ও মিতা অন্যের বাড়িতে কাজ করে যে টাকা পেত তা দিয়ে ওদের লেখাপড়ার খরচ আর ওদের খাওয়ার খরচ চলে যেত। ওরা কঠোর পরিশ্রম করেও পড়ালেখা ছাড়েনি, কারণ ওরা সবসময় এটা বিশ্বাস করত পড়ালেখা ছেড়ে দিলে ভবিষ্যতে ওরা কিছুই করতে পারবে না। তাই যেভাবেই হোক, যত কষ্ট করেই হোক, ওরা পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিল। এইভাবেই রীতা ও মিতার দিন কাটত। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এই রীতা, আজকে মালার মাদের বাড়িতে আমাদের অনেক কাজ আছে। আজকে ওদের বাড়িতে বার্থডে পার্টি আছে। বার্থডে পার্টিতে কত কাজ হয়। প্রথমে গেস্টরা আসবে, সবাইকেই খাবার দিতে হবে। তারপর গেস্টরা চলে গেলে আবার থালা বাসন ধুয়ে সব কিছু পরিষ্কার করে রাখতে হবে। আজকের দিনে অনেক কাজ আছে। চল চল, আজকে মনে হয় কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। হ্যাঁ, কি আর করার, মালিকরা যা চায় তাই তো করতে হয়, এটাই তো নিয়ম। চল আমরা এখন দ্রুত বেরিয়ে পড়ি, কালকে শুক্রবার আছে, আজকে একটু রাত করে বাড়ি ফিরলেও সমস্যা নেই। কালকে সারা দিন পড়তে পারবো, কাল তো আমাদের ছুটির দিন। তারপর ওরা দ্রুত চলে গেল বার্থডে পার্টিতে। সেখানে সবাই নতুন নতুন জামা কাপড় পরে এসেছিল, অনেক সুন্দর করে সেজে গুজে এসেছিল। সবাই মজার মজার খাবার খাচ্ছিল, বড় একটা বার্থডে কেকও এনে রাখা হয়েছিল। এসব কিছু দেখে ওদের দুই বোনের ভীষণ মন খারাপ হয়। তখন রীতা বলে, মন খারাপ করিস না বোন, আমাদের বাবা মা বেঁচে থাকলে আজকে আমরাও হয়তো আমাদের জন্মদিন এভাবেই পালন করতাম, কিন্তু আমরা যখন চাকরি বাকরি করব আমরাও আমাদের জন্মদিন পালন করব। তখন ওদের মধ্যে থেকে একজন লোক ওদেরকে ডেকে বলল, এই যে মেয়েরা, এদিকে এসো তো। আজকে জন্মদিনে তোমরা নতুন জামা কাপড় পরোনি কেন? তোমরা কি আজকে আমাদের এখানে মালার বান্ধবী নাকি? ধন্যবাদ, আপনার এত সুন্দর কথাগুলোর জন্য সত্যিই আপনাকে অনেক ধন্যবাদ। আরে না না আপা, আপনি ভুল করছেন। ওরা মালার বান্ধবী নয়, ওরা আমার বাড়ির কাজের মেয়ে। কিন্তু মেয়েগুলোকে দেখে তো মনে হচ্ছে ভালো পড়াশোনা করে, আচার আচরণ দেখেও খুব ভদ্র মনে হচ্ছে। ওই আর কি, হ্যাঁ পড়াশোনা করে। বাপ মা মরা মেয়ে তো। ওরা দুইজন বোন, কিন্তু পৃথিবীতে ওদের আর কেউ নেই, তাই আমাদের বাড়িতে কাজ করে। কাজের মেয়ে হিসেবে রেখেছি। মাসে টাকা পয়সা যা পায় ওদের পড়াশোনার খরচ চলে যায়। ঢং দেখে বাঁচি না, যা কাজ কর। মালার মা ওদেরকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। মালার জন্মদিন কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল। সবাই অনেক আনন্দ করতে লাগলো। মালা খুব সুন্দর একটা লাল রঙের লেহেঙ্গা পরেছিল, আর সবাই নানা রকমের খাবার খাচ্ছিল আর আনন্দ করছিল। তার মধ্যে হঠাৎ করে রীতা যখন ওদের সবাইকে জুস দিচ্ছিল, ওর হাত থেকে জুসের গ্লাসটা গিয়ে মালার গায়ের উপরে পড়ে যায়। এটা তুই কি করলি? আমাদের বাড়িতে কাজ করে আমার জন্মদিনের দিন আমার জামাটাই নষ্ট করে দিলি। মা দেখো কি করেছে, আমি এভাবে আনন্দ করছি জন্মদিনে, ওর সহ্য হচ্ছে না, তাই আমার জামার উপর এভাবে জুস ফেলে দিয়েছে। এই তুই কি চাচ্ছিলি, আমার জন্মদিনটাই নষ্ট হয়ে যাক? সরি, আমি আসলে দেখতে পাইনি, সারাদিন থেকে কাজ করছি তো, আমার কখন যেন হাতটা স্লিপ করে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। আবার ইংরেজিতে কথা বলছিস? তুই সবাইকে কি বোঝাতে চাস, যে তুই শিক্ষিত মেয়ে আর আমি অশিক্ষিত? মা ওদেরকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ওরা অনেকবার ক্ষমা চাইল, কিন্তু তারপরও মালার মা ওদের কোনো কথাই শুনল না। ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, আর বের করে দেওয়ার সময় বলল, শোন, এই মাসের কোনো বেতন তোরা পাবি না, আর আমার বাড়িতে কাজ না করতে পারলে কোন বাড়িতে কাজ করতে পারিস সেটাও আমি দেখে নেব। আমার বাড়িতে কাজ করে স্কুলে ভালো রেজাল্ট করে কি ভেবেছিলি দুই বোন লাট সাহেবা হবি? তা হচ্ছে না, এই গ্রাম থেকেই তোদের বের করে দেব। এসব কি হয়ে গেল? আমার মাথাটা যে কখন ঘুরে গেল আর হাত থেকে জুসটা মারার উপর পড়ে গেল, আমি টের পাইনি। থাক বোন, মন খারাপ করিস না, চল বাড়ি চলে যাই। কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তুই তো আর ইচ্ছে করে করিসনি, যা হয়েছে ভুল করেই হয়েছে। চল এখন চল বাড়ি যাই। ওরা দুই বোন এভাবে মন খারাপ করে বাড়ির পথে যাচ্ছিল। সারাদিন কাজ করে ওরা ক্লান্ত ক্ষুধার্ত।
ওদের পেটে একটা দানাও পড়েনি, তার উপর এভাবে অপমানিত হয়ে ফিরে আসতে হলো। ওরা যখন বাড়ির পথে যাচ্ছিল, হঠাৎ ওরা দেখলো গাছের নিচে কিছু একটা চকচক করছে। ওরা দুই বোন এগিয়ে গেল আর দেখলো, আরে এটা কি, কিছু একটা চকচক করছে। আরে এটা তো একটা পরী মনে হচ্ছে, চল তো দেখি। ওরা দুই বোন পরীকে ঝাঁকানোর চেষ্টা করছিল, কিন্তু পরী অজ্ঞান ছিল। পাশে একটা পুকুর ছিল, ওরা পুকুর থেকে পানি নিয়ে এলো আর পরীর মাথায় পানি ঢেলে দিল, কিন্তু তারপরও পরীর জ্ঞান ফিরছিল না। ওরা দুই বোন অনেক কষ্টে পরীকে ধরে ওদের বাড়িতে নিয়ে এলো। পরীর তো শরীর অনেক গরম মনে হচ্ছে, ভীষণ জ্বর এসেছে, কিন্তু পরী এমন অসুস্থ হলো কী করে? চল আমরা পরীকে জলপট্টি দিয়ে দেই। আমরা যদি ঠিকমতো জলপট্টি দিই, হয়তো পরীর জ্ঞান ফিরবে। ওরা সারা রাত ধরে পরীর মাথায় জলপট্টি দিল, পরীর হাতে পায়ে মালিশ করে দিল। তারপর সকালবেলা যখন পরীর ঘুম ভাঙল, তখন দেখলো তার দুই পাশে ওরা দুই বোন পড়ে আছে। আরে আমি এখানে কি করে এলাম? আর আমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছিল, আমি সেরে গেলাম কি করে? পরী তখন তার জাদুর আয়নায় দেখলো কিভাবে ওরা দুই বোন তাকে জঙ্গল থেকে উঠিয়ে বাড়িতে এনেছে আর পুরো রাত ধরে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে। আমি তো ওই তান্ত্রিকের জাদুমন্ত্রের কারণে এভাবেই জঙ্গলে এসে অসুস্থ হয়ে পড়েছিলাম, আর তারপরে তো কিছুই মনে ছিল না। এই দুই মেয়ে না থাকলে তো আমার জীবন অনেক বিপন্ন হয়ে যেত। কোনো খারাপ মানুষের পাল্লায় পড়লে এতক্ষণে আমাকে বন্দি করে ফেলতো। এরা নিশ্চয়ই ভালো মনের মেয়ে, কিন্তু এদের বাড়িঘর দেখে মনে হচ্ছে এরা অনেক দুঃখী। এদেরকে আমার কিছু দিতেই হবে, কিন্তু আমাকে যে এখন পরিরাজ্যে ফিরে যেতেই হবে, ওদেরকে তো আমি ঘুম থেকে জাগাতেও পারবো না। আমি বরং ওদেরকে জাদুর দুটো লেহেঙ্গা দিয়ে যাই, আর তারপর কোনো সময় পেলে ওদের সাথে এসে আবার দেখা করে যাব। এই বলে পরী সেখানে জাদু করে দুইটা লেহেঙ্গা প্রকট করলো, আর সেই বিছানার উপর ফেলে আর একটা চিঠিতে লিখে গেল, তোমরা এই লেহেঙ্গাটা ব্যবহার করো, এই জাদুর দুই লেহেঙ্গা তোমাদের সব ইচ্ছা পূরণ করবে। এই বলে পরী সেখান থেকে উধাও হয়ে যায়। ওরা ওদের ঘুম ভাঙার পর সেই চিঠিটা পেল। ওরা দুই বোন জাদুর দুই লেহেঙ্গা পরে নিল। জাদুর লেহেঙ্গা, তোমাদের জাদু দেখাও, আমাদের সব সমস্যা দূর করে দাও। তখন সেখানে ওদের খুব সুন্দর একটা বাড়ি তৈরি হয়ে গেল, আর সেই বাড়ি ভর্তি অনেক অনেক স্বর্ণমুদ্রা। দেখেছিস বোন, আমরা কাল রাতেই কত কষ্ট পাচ্ছিলাম যে আমাদের কাছে কিচ্ছু নেই, আমরা অনেক অসহায়, আমরা গরিব। এখন আমরা আমাদের সারাটা জীবন আনন্দে কাটিয়ে দিতে পারবো। এখন আমাদের পড়াশোনা করতেও আর কোনো বাধা নেই। ওরা দুই বোন অনেক খুশি ছিল, আর বাকিটা জীবন শান্তিতে কাটাতে লাগলো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই সবাইকে।